হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তা আপনাদের সামনে কি আজকে রান্না বানিয়েছি তা সেই ভিডিও আপনাদের সামনে দেখাবো। তা কী দিয়ে কী বানালাম। প্রথমে আমি উচ্ছেটাকে সেদ্ধ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে টমেটো, পেঁয়াজ কুচি আছে, উচ্ছে সেদ্ধ আছে, সোয়াবিন আছে, ডিম, আর এদিকে আলু কাটা আছে সোয়াবিনের জন্য। তো এদিকে থালার সাইডে আমি একটু পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, লঙ্কা কুচি করে কেটে রেখেছি, আর বাদাম। তো এদিকে উচ্ছের বীজগুলোকে আমি বার করে নিয়েছি। তো এখানে রসুন, আদা, লঙ্কা আর বাদাম আর উচ্ছের বীজগুলোকে আমি বার করে রেখে দিয়েছি। তার তেলের ওপরে আমি উচ্ছের বীজ, বাদাম, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ তেলের ওপর দিয়ে দিয়েছি। এটা ভালো করে খানিকটা একটু ভেজে নেব। তা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এটা আমি একটু বেটে নেব। তা বেটে আমি পুর বানিয়ে নেব। তা এদিকে উচ্ছে সেদ্ধ করে রাখা ছিল, তাতে আমি পুর দিয়ে দিয়েছি। তা এপিঠ ওপিঠ আমি তেলে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তা পুরটা দেওয়া হয়ে গেছে উচ্ছের মধ্যে, ভালোভাবে এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তা আগেই তো আমি উচ্ছে সেদ্ধই করে নিয়েছিলাম, তা আপনাদের বলেই দিয়েছি। তা আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে এটা। আজকে আমি নতুন বানালাম উচ্ছে তরকারিটা, মানে উচ্ছের পুর বানিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। তা এরপরে আমি ডিম দিয়ে সোয়াবিন বানাবো। তা প্রথমেই আমি দুটো করে ডিম আমি একসাথে ফাটিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে কেটে নুন পরিমাণ মতন দিয়ে ভালোভাবে ফেটিয়ে আমি তেলের ওপরে ভেজে নিলাম। তা এদিকে আমি দুটো ডিম দু পিস করলাম, একটাই হলো ভেজে আর কি। তাই এদিকে ডিম ভাজাও হয়ে গেছে। এরপরে ডিম সোয়াবিনের জন্য আমি আলু ভেজে নিয়েছি। তা আলু ভাজা হয়ে গেছে লাল লাল, এরপর আমি সোয়াবিনটা দিয়ে দিয়েছি। তা সোয়াবিনটা আমি ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। তা সোয়াবিন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। তো এতে আমি আদা, জিরে বাটা, রসুন বাটা আর লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তা একটু পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিয়েছি, আর একটু টমেটো দিয়ে দিয়েছি। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে মাছ মাংস বলুন, সোয়াবিন ডিমে টমেটোটা আমার চলবেই। তা এদিকে ডিম ভেজে রাখা ছিল, পিচ পিচ করে কেটে রেখেছিলাম। তা ঝোল ফুটছিল, তা আলু সেদ্ধ হয়ে গেছে, আমি ডিম ভাজাটাও দিয়ে দিয়েছি। তা আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা আপনাদের সামনে দেখানো হয়নি। তা নামানোর আগে আমি গোটা গরম মশলা বাটাটাও দিয়ে দিয়েছি। তা এরপরে ডিমের ঝোল আমার হয়ে গেছে। এরপরে আমি একটু সবজি বানাবো। তা জিদের ডাঁটা আর পটল, আলু আর কুমড়ো আমি কেটে রেখেছিলাম। তা প্রথমেই কুমড়ো আর প্রথমেই আমি আর কি পটলটা আর আলুটা ভেজে নিয়েছি লাল করে। তারপরে আমি জিদের ডাঁটা আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি। তার আগে আমি পাঁচফোড়নও দিয়েছিলাম তেলে। তা আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েই আমি সবজিটা বানাবো। তা পরিমাণ মতো নুন হলুদ দেওয়া হয়ে গেছে, ভালোভাবে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে আমি পরিমাণ মতন জল দেবো। তা জল দেওয়া হয়ে গেছে। এবার সবজিটা রান্না হয়ে গেলে আমি দু এক দানা চিনি দিয়ে নামিয়ে দেবো। তা বন্ধুরা, কেমন হয়েছে রান্নার ভিডিও তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আগামী দিন আবার অন্য কোনো রান্না নিয়ে আসবো। বাই, টাটা।